নমস্কার। আজকে বৃশ্চিক রাশির প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন, সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন, তাহলে আপনার প্রেমজ জীবন বা আপনার বিবাহিত জীবনটি কেমন কাটতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। এই অনুষ্ঠানটিকে দেখে আপনি যদি প্রেম করছেন বা আপনি যদি বিবাহ করে ফেলেছেন অলরেডি, তাহলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আমার কথাগুলোর সঙ্গে। এবং যদি আপনি বৃশ্চিক রাশির একজন পুরুষ হন বা মহিলা হন এবং আপনি এখনও প্রেমে পড়েননি, প্রেমে পড়তে চলেছেন বা আপনি বিবাহ করতে চলেছেন, তাহলে কিন্তু অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার বিবাহিত জীবনটি কেমন কাটতে পারে বা প্রেমজ জীবনটি কেমন কাটতে পারে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বৃশ্চিক রাশির প্রেমজ জীবন বা বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বৃশ্চিক রাশির ক্যারেক্টার সম্পর্কে দু চার কথা শুনতেই হবে, বলতেই হবে। বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। বৃশ্চিক রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। তবে স্ত্রী স্বভাবের রাশি হওয়ার পরেও বৃশ্চিক রাশির মধ্যে পুরুষালী শক্তি কিন্তু অনেক বেশি বা পুরুষালী গুণ কিন্তু অনেক বেশি রয়েছে। বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এরা প্রতিবাদী মেন্টালিটির হয়ে থাকে, এরা সাহসী মেন্টালিটির হয়ে থাকে, এরা সংঘর্ষে পরায়ণতার মধ্যে থাকে এবং এদের মধ্যে কিন্তু যথেষ্ট উদ্যম দেখতে পাওয়া যায়। এবং এরা কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে এবং মাথা গরম করে দু চারটে কথা বলে দেয়। এরা অনেক সময় প্রতিবাদী। তবে বৃশ্চিক রাশি সর্বদাই কিন্তু এরকম নয়। এরা তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক, প্রচণ্ড ভালোবাসতে পারে, যাকে ভালোবাসে তার জন্য প্রচুর করার চেষ্টা করে। বৃশ্চিক রাশির মানুষরা সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে এরা প্রেমে তো বেশিরভাগ সময় পড়েই। বৃশ্চিক রাশির মানুষরা, এটা তো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেইছি, বৃশ্চিক রাশির মানুষরা প্রেম করবে না এরকম খুব কম দেখতে পাওয়া যায়, হাতে গোনা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা একটা কম্বাইন মানুষ বলা যেতে পারে। এদের মধ্যে রোম্যান্টিকতা থাকে, এদের মধ্যে কর্তব্যপরায়ণতা থাকে, এদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে এবং এদের মধ্যে কিন্তু অবশ্যই বেপরোয়া একটা ব্যাপারও থাকে। আবার এদের মধ্যে কিন্তু একটা দায়িত্ববানের ব্যাপারও থাকে। তো সব রকম গুণ বৃশ্চিকের মধ্যে মিলিয়ে ঝুলিয়ে রয়েছে। বৃশ্চিক রাশির মানুষ যারা, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে এরা স্ট্রাগল এবং সংসারের জন্য এরা কিন্তু প্রচুর কষ্ট করে এবং অনেক কষ্ট করে এরা কিন্তু নিজের জীবনকে ডেভেলপ করেছে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষকে আমরা দুটি ভাগে বিভক্ত করে দেখি বেশিরভাগ সময়তে। একটা বৃশ্চিক রাশির মানুষ হচ্ছে 29 বছরের আগে, সেটা বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, আর একটা বৃশ্চিক রাশির 29 বছরের পরে। তো 29 বছরের পরে বৃশ্চিক রাশির ভবিষ্যৎ বা বৃশ্চিক রাশির জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। প্রথম জীবনে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবেগী সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত সঠিকভাবে না নেওয়া, কোনো সময় মাথা গরম করা, পরিবারের লোককে সেভাবে পাত্তা না দেওয়া এবং নিজে যেটা মনে করছে সেটাই করব, এরকম একটা মানসিকতা বা মানবিকতার জায়গাটা অনেকটা। ঘরের লোক যদি কিছু বলে সেটাকে হয়তো শুনছে না, বাইরের লোক যদি কিছু বলে তার জন্য জান দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার এগুলো দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির 29 বছরের আগে খুব সমস্যার একটি সময়, কিন্তু এই সময় বৃশ্চিক রাশির মানুষরা সব থেকে বেশি ভুল সিদ্ধান্ত নেয় এবং ভুল সিদ্ধান্ত নিয়ে এর ফলে জীবনকে নষ্ট করে ফেলে। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও, যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও এরা পড়াশোনা ঠিকমতো করে না। বেশিরভাগ সময়, হয়তো সবাই নয়, পড়াশোনা অনেক বৃশ্চিক রাশি কিন্তু পড়াশোনার জায়গা থাকলেও এরা পড়াশোনা করে না। সবসময় মোবাইল ঘাঁটা, বাইরের প্রতি মন, এইগুলো বৃশ্চিক রাশির ছেলেমেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় এবং যার ফলে কিন্তু বৃশ্চিক রাশি নিজের কপালটা নিজেই পোড়ায়। আর প্রেম করবে না বৃশ্চিক রাশি, এটা কিন্তু ভাবাটা খুব কম দেখতে পাওয়া যায়। ভাবাটা ভুল বলা যায়। প্রেম করবে না প্রেমে পড়বেই এরা আর কি, এরকম একটা ব্যাপার। এবং প্রেমে পড়েই এদের কপালটা পুড়বে আর কি। এদের কপালটাকে পোড়াবার জন্য এদেরকে ভগবান মনে হয় প্রেম করতে দিয়ে দেয়। আমি আমার এটা মনের ধারণা আর কি। একটা তো মাধ্যম দরকার যে তোমার কপালটাকে যে আমি পোড়াবো, এর জন্য তো একটা মাধ্যম দরকার। ভগবান তো এসে আর দেশলাই কাটিয়ে দিয়ে পুড়িয়ে দিতে পারে না। তো এর জন্য একটা মাধ্যম হচ্ছে প্রেম, অর্থাৎ এরা প্রেমে পড়লে পারেই এদের কপালটা পুড়বে। তো এরকম যেন ভগবান একটা তৈরি করে রেখেছে চেন। তো এইসব জেনে বুঝেও বৃশ্চিক রাশির কিছু এসে যায় না। বৃশ্চিক রাশি যথেষ্ট ট্যালেন্টেড এবং সাহসী একটি রাশি। বৃশ্চিক রাশি সবসময় বলে যে সমস্যা যাই আসুক না কেন আমি দাঁড়িয়ে থেকে মোকাবেলা করবোই। তারপরে সমস্যায় যখন আর উঠতে পারে না, পুরো
গলা অবধি জল চলে আসে, তখন বলে কি যে দাদা আমাকে বাঁচান, আমি পারছি না আর। তো এইগুলো আমার রোজকার ফ্যাক্ট, মানে আমি এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তবে যাই হোক, খুব রোম্যান্টিক বা খুব রোমাঞ্চকর এদের বিবাহিত জীবন বা প্রেমজ জীবন। বৃশ্চিক রাশির প্রেমজ জীবন খুব ইন্টারেস্টিং। তো বৃশ্চিক রাশি সাধারণভাবে কিন্তু প্রেমে তো পড়ে, এবং একের অধিক প্রেম হওয়ার সম্ভাবনা, একের অধিক বিবাহ হওয়ার সম্ভাবনাও বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার বিভিন্ন কারণ আছে। প্রথমে দেখুন, এদের প্রেমজ জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু যেই মানুষটার সঙ্গে প্রেম করে সেই মানুষটা যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট শিক্ষিত বা ওপর থেকে খুব ভালো, এরকম দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি কিন্তু ওপরটা খুব ভালো লক্ষ্য করে, ভেতরটা কিন্তু যথেষ্ট ট্যালেন্ট আছে ভেতরকে দেখার, কিন্তু বৃশ্চিক রাশি দেখেও দেখে না, এরা ওপরটাকে দেখে নেয়। এবং দেখা যায় যে ওপরে ওপরে যে ছেলেটার সঙ্গে প্রেম করে সেই ছেলেটা ওপরে ওপরে খুব ভালো ব্যবহার, প্রথম তো খুবই ভালো ব্যবহার, এবং এরা যার সঙ্গে প্রেম করে, যদি আপনি বৃশ্চিক রাশির পুরুষ হন তাহলে দেখবেন আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন সেই মেয়েটাকে দেখতে ভালো হবে, কিন্তু সেই মেয়েটার ভেতরকার কোয়ালিটি আপনি যদি না জানেন তাহলে পরে আপনি ভবিষ্যতে প্রবলেমে পড়বেনই, বা আপনার প্রেম প্রবলেমে পড়বে। বৃশ্চিক রাশির প্রেমজ জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের প্রেমিক বা প্রেমিকার সবসময় জ্ঞান দেওয়ার প্রবণতা, সবসময় একটা আমি যেটা বলছি ওটাই তোমাকে করতে হবে এরকম ধরনের একটা কথাবার্তা, এই সমস্ত বিষয়কে নিয়ে বৃশ্চিক রাশি সত্যি প্রবলেমের মধ্যে থাকে। বৃশ্চিক রাশি কিন্তু একটি স্বাধীন চেতা মেন্টালিটির রাশি। বৃশ্চিক রাশি কখনোই চায় না যে আমাকে কেউ চালিত করুক, মানে আমি কারোর কথায় চলবো, উঠতে বসলে উঠবো, বসতে বললে বসবো, এটা আমি পারবো না। এইটাই হয়ে যায় বৃশ্চিক রাশির প্রেমের মধ্যে ঝামেলার প্রথম কারণ এদের প্রেমিক বা প্রেমিকা যারা হয় তারা কিন্তু সর্বদা এদেরকে ওঠানামা, মানে এদেরকে বসতে বললে যাতে এরা বসে যায়, এদেরকে উঠতে বললে যাতে এরা উঠে যায়, এরকম কিন্তু এদের প্রেমিক প্রেমিকারা অনেক সময় মনে করে। তো এবার দেখুন, বৃশ্চিক রাশি না মানে একটা স্বাধীন চেতা মেন্টালিটির রাশি। বৃশ্চিক রাশির মানুষরা সাহসী, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এরা কারোর কথা শুনে চলতে পারে না সাধারণভাবে। বৃশ্চিক রাশির প্রেমজ জীবনের প্রথম ব্যাপারটা খুবই রোম্যান্টিক, একটু বেশি রোম্যান্টিকও অনেক জায়গায় হয়ে যায়। তবে এই রোম্যান্টিকতাই এদের সমস্যার কারণ ঘটে। এবার একটি মেয়ের সঙ্গে বা একটি পুরুষ যখন অতিরিক্ত রোম্যান্টিকতার মধ্যে প্রবেশ করে যাবে তখন তার মধ্যে থেকে একটা সাইকোলজিক্যালভাবে ভালোবাসা তৈরি হবে, এবং এইটা মানে আমি জানি আমার প্রেমিক বা প্রেমিকা খুব একটা ভালো নয়, কিন্তু সেটাকে জেনে বুঝেও আমার এখন কিছু করার নেই, আমি যেন মনে হচ্ছে তাকেই বিয়েটা করি, নইলে আমাকে কে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার। তো এইসব ঝামেলা করতে করতে এরা বিয়েটা করে ফেলে অলরেডি। এবার বিয়েটা করার পর একটা নতুন ঝামেলা শুরু হয়। এছাড়াও অনেক সময় দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশি যার সঙ্গে প্রেম করছে সেই মানুষটা অনেক সময় বৃশ্চিক রাশির মানুষদেরকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃশ্চিক রাশির মানুষটাকে দেখাচ্ছে যে আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু আসলে কিন্তু ভালোবাসছে না। ব্যাপারটাকে ভালো করে বুঝুন। আপনি ধরুন বৃশ্চিক রাশির মানুষ, আপনি যার সঙ্গে প্রেম করছেন সেই মানুষটি হয়তো আপনাকে বলছে যে হ্যাঁ আমি তোমাকে প্রচুর ভালোবাসি, কিন্তু আপনি বলছে কথাটা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি তার ব্যবহার, তার কথাবার্তা থেকে বুঝতে পারছেন না যে সে আপনাকে কতটা ভালোবাসে। মানে সে কথাটা মানে একটা নাটকীয় কথা হয়ে যাচ্ছে। মানে এইটা বৃশ্চিক রাশির খুব রাগ যে আমি যাকে ভালোবাসবো সে আমাকে মানে ভালোবাসতে যাচ্ছি, বা আমি যাকে প্রেম করছি বা প্রেম করতে যাচ্ছি সে বলছে যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি, কিন্তু তার অ্যাটিটিউড, তার ব্যবহারে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা বৃশ্চিক রাশি, এই বিষয়টাকে নিয়েও কিন্তু বৃশ্চিক রাশি চাপা একটা লড়াই কিন্তু চলেই প্রেমজ জীবনের মধ্যে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবনটি খুবই রোমাঞ্চকর। বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের প্রথম 3 মাস 4 মাস তো খুবই ভালো কাটে, প্রচণ্ড রোমান্টিকতা। এবং দেখুন বিবাহিত জীবনের মধ্যে তো প্রত্যেকটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে, তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এটা ওভার। এদের বিবাহিত জীবনের মধ্যে একটা শুধু প্রবলেম নয়, একাধিক প্রবলেম বেশিরভাগ সময় চলে আসে। বহু বৃশ্চিক রাশিকে আমি চিনি, হয়তো সবাই নয়, তাদের বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ডের দিক থেকে সমস্যা এবং আর্থিক প্রবলেম এবং শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সমস্যা, এই সমস্ত মিলিয়ে বিবাহিত জীবনটা পুরো ক্যাঁচড়া হয়ে গেছে। বহু বৃশ্চিক রাশির মানুষদেরকে দেখেছি, বিশেষ করে বৃশ্চিক রাশির মহিলাদেরকে, যে এদের বিবাহিত জীবনে কিন্তু এদের শ্বশুরবাড়ির দিক থেকে এদের প্রবলেম আসে অনেক সময়। এদের শ্বশুরবাড়ির লোকরা কিন্তু লুকিয়ে হোক বা
সরাসরি হোক এদের ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় তন্ত্রক্রিয়ার মাধ্যমে বৃশ্চিক রাশি ক্ষতিগ্রস্ত হয় শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে। বৃশ্চিক রাশির মহিলারা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এদের যে ভালো মানুষই, অর্থাৎ বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু খুব খারাপ নয়, এদেরকে উত্তপ্ত করে দিয়ে দিয়ে খারাপ বানিয়ে দেয়। একটা সাধারণ কথা যদি জিজ্ঞেস করা হয় যে একজন মানুষকে যে বৃশ্চিক রাশির মহিলাটি কেমন বা মহিলাটা কেমন হয়, তাহলে পরে একজন মানুষ বলবে যে বৃশ্চিক রাশির মহিলা সারাক্ষণ চিল্লামিল্লি করে, সবসময় উল্টোপাল্টা কথাবার্তা বলে, সবসময় রাগ জেদ এগুলো দেখতে পাওয়া যায়। আমি বলছি হ্যাঁ দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে ওই মহিলাটি এরকম ছিল না। এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে 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 এদেরকে সবসময় ডমিনেট করতে 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 এরা লাস্টে না রেগে ফায়ার হয়ে থাকে। এই জন্য এরা লাস্টে আমরা সেই রূপটাকে দেখতে পাই যে এরা সবসময় চিল্লাচ্ছে, ঝগড়া করছে, কিন্তু এরা আসলেও কিন্তু ওরকম নয়। এরকম হয় বৃশ্চিক রাশির ব্যাপারটা। এবার দেখুন বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের হাজব্যান্ড বা এদের ওয়াইফ যাই হোক না কোনো পার্টনার, এদের পার্টনারদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হতে একটা চান্স ক্রিয়েট হয়ে যায় বহু জায়গায়, এবং যেটাকে নিয়ে বৃশ্চিক রাশি একদমই পছন্দ করে না। বৃশ্চিক রাশি কিন্তু এই ব্যাপারটা খুব স্ট্রিক্ট, অর্থাৎ আমি আমার বর বা আমার স্ত্রী অন্য কোথাও প্রেম করবে এটা তো আমি মানতেই পারবো না, এইরকম একটা ব্যাপার। যদিও বা কোনো রাশিই মানতে পারবে না, তবে বৃশ্চিক রাশি একটুখানি এই ব্যাপারটা বেশি স্ট্রিক্ট। তো এর ফলেও একটা বিবাহিত জীবনের মধ্যে সমস্যা তো দেখতেই পাওয়া যায়। এছাড়াও বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় আর্থিক সমস্যা আসতে দেখতে পাওয়া যায়, এবং বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে কিন্তু এদের পার্টনারের উল্টোপাল্টা ব্যবহার এবং এদের পার্টনারের ডমিনেটিং মেন্টালিটি, এদের পার্টনারের খোলামখুশি চলাফেরা, এগুলো বৃশ্চিক রাশিকে বারবার ডিস্টার্ব করে, এবং এর ফলে বৃশ্চিক রাশির বিবাহিত জীবনটা কিন্তু সমস্যার মধ্যে থাকে। তো আসলে বৃশ্চিক রাশি একটা কথা বলে যে আমি দাদা যেরকম ধরনের মানুষ, আমার বউটা বা আমার বরটা পুরোপুরি অন্য রকমের মানুষ। এইখানটাই আমার বক্তব্য। আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে এই ব্যাপারটা ঠিক করবেন কি করে? আপনি ধরুন এখনও বিয়ে করেননি, তাহলে আপনি তো বিবাহ করবেন কোনো একটি সময়, তো তার আগে আপনি একটুখানি জটক বিচার, ওভারল্যাপিং বিচার করিয়ে নেবেন। দেখুন আপনি বিবাহ করার সময় লাখ লাখ টাকা খরচা করবেন, তো আপনি জটক বিচার, ওভারল্যাপিং বিচার করতে আমার কাছে যদি করেন 2000 টাকা নেবে, আর বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন রেট নেবে। এটা করিয়ে আপনি কিন্তু বিবাহ করুন। এটাই একমাত্র পথ যে আপনার সঙ্গে আপনার ওয়াইফটা বা আপনার হাজব্যান্ডটা কতটা ম্যাচিং হবে, কতটা দুজনের মনের মধ্যে মিল থাকবে, এই ব্যাপারটা কিন্তু এই ওভারল্যাপিং জটক বিচার করেই করা সম্ভব। এবং প্রবলেম থাকলে পারে সেখানে প্রতিকার করে করুন, কারণ বিবাহর এত টাকা খরচা করেন, কিন্তু আপনি বিবাহিত জীবনটা যাতে ভালো কাটে তার জন্য তো কিছু ব্যবস্থা করে রাখতে হবে না? তো এটা কিন্তু করা উচিত আমার যেটা মনে হয়। তবে আমরা এখানে ফুল বিষয় যেটাকে দেখতে পাবো যে বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রবলেমে চলে আসে, তবে সমস্ত জায়গা নয়। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির বিবাহিত জীবন যথেষ্ট ভালো, এবং এদের ওয়াইফ বা এদের পার্টনারদের সাথে যথেষ্ট মিলমিশ রয়েছে। এদের পার্টনাররা যদি বৃশ্চিক রাশির মেন্টালিটিটাকে বুঝতে পারে তাহলে এদের কিন্তু কোনো ঝামেলা নেই। কিন্তু বেশিরভাগ সময় এদের ঝামেলাটা কী নিয়ে জানেন? বৃশ্চিক রাশির মানুষ একরকম আর এদের পার্টনারটা হয় একদম অন্যরকম, যে বৃশ্চিক রাশিকে বুঝতে পারে না আসলে এই যে বৃশ্চিক রাশির মানুষটা কী চাইছে এটা বুঝতে পারে না, যার ফলে সে উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করে দেয়, এবং যেটা বৃশ্চিক রাশি পছন্দ করে না। এই ব্যাপারটাকে নিয়েই কিন্তু ঝামেলা তৈরি হয়, এবং ঝামেলার মধ্যে যদি চলে আসে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব শান্ত, খুব মিষ্টিভাবে কথা বলে, কিন্তু ঝামেলা যদি চলে আসে তাহলে পরে আপনি দেখবেন বৃশ্চিক রাশির মাথার মধ্যে মনে হবে যেন কোনো একটি ভূত বসে গেছে। উল্টো পাল্টা চিল্লি ভাঙচুর করা, কোনো সময় গালিগালাজও দিয়ে দেওয়া, এবং খুবই খারাপ কথাবার্তা বলা, এগুলো বৃশ্চিক রাশি রেগে গেলে কিন্তু হয়। তবে আমি একটা কথা বলবো যে একে রাগাবেন না, এই মিষ্টি যখন থাকে খুব ভালো। তবে এইসব করে বৃশ্চিক রাশির একাধিক প্রবলেম হয়ে যায় একাধিকবার। মানে বৃশ্চিক রাশির তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের তো একবার ডিভোর্স কেন 2বার পর্যন্ত ডিভোর্স হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই প্রবলেমটার জন্য বৃশ্চিক রাশির প্রবলেম, অর্থাৎ যেই বৃশ্চিক রাশিটা 2বার ডিভোর্স হয়ে গেছে সেই বৃশ্চিক রাশিটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি একবার বিবাহ করলেন ডিভোর্স হলো, আর একবার বিবাহ করলেন ডিভোর্স হলো, আবার বিবাহ করতে চলেছেন, তাহলে আপনি কেন এরকম ডিভোর্স হয়ে গেল? তখন একটাই কথা বলবে যে আমার পার্টনার যে ছিল সে আমাকে চিনল না বা আমাকে বুঝতে পারলো না। আসলে প্রবলেমের সূত্রপাতটি কোথা থেকে হচ্ছে এটা আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনি প্রবলেমটাকে ঠিক করতে পারবেন।
তো এরকম ধরনেরই হয় বৃশ্চিক রাশির বিবাহিত জীবনটি। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মহিলা হন বা পুরুষ হন, আপনি বিবাহ করতে চলেছেন সামনে, অবশ্যই খুব ভালো একটি খবর।